আজকে যে বিষয়টা দেখে নেব সেটা হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। এবার ব্ল্যাক ম্যাজিক করার ফলে সে কতটা সফলতা পেল, কতটা বিফলতা সে হলো সেটা দেখে নিতে হবে। যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে, যার সাথে 100% করছে সে 100% নেবে, যার সাথে 50% করছে নেবে, যার সাথে 40% করছে ততটাই তোমরা কিন্তু নেবে। যার সাথে রেজোনেট করছে না স্কিপ করে বেরিয়ে যাবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখবে। এইবার চলো যেটা হচ্ছে দেখে নিতে হবে সেটা হচ্ছে যে তোমরা তোমার পার্টনার আর তোমরা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে। আমি 9:30 থেকে 10টায় যখন লাইভে আসবো তোমরা কিন্তু তোমাদের কোশ্চেন করতে পারবে, অ্যান্সার পাবে। আচ্ছা, এবার বলবো যে তোমরা যারা ট্যারো রিডিং, অ্যাস্ট্রোলজির যে কোনো জিনিস শিখতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। ক্লাস শুরু হয়ে গেছে, আবারও ক্লাস শুরু হবে। স্পেল কাস্টিং শিখতে পারবে তোমরা, অ্যাঞ্জেলের মাধ্যমে স্পেল করা শিখতে পারবে, অ্যাঞ্জেল থেরাপি করতে শিখতে পারবে, অ্যাঞ্জেলের কালার জানতে পারবে, তারপরে তোমরা হস্তরেখা শিখতে পারবে, অ্যাস্ট্রোলজি শিখতে পারবে, সমস্ত কিছুই শিখতে পারবে। আচ্ছা, এইবার হচ্ছে যেটা দেখে নেব সেটা হচ্ছে যে মূল বিষয়টা যে সে কেন যে সে যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার ফলে তার কতটা উন্নতি কতটা অবনতি হলো। দেখো, যে ব্ল্যাক ম্যাজিক করেছিল তার ফলে সে কিন্তু জাস্টিস পাচ্ছে না, একদমই কিন্তু সে জাস্টিস পাচ্ছে না, যে কোনো দিক থেকে জাস্টিস পাচ্ছে। সে ব্ল্যাক ম্যাজিক করেছিল সেটাও কিন্তু তার সঠিক হয়নি, যে যাকে দিয়ে করিয়েছে সেও কিন্তু সঠিক হয়নি। হ্যাঁ, মানে সে কিন্তু জাস্টিস পাচ্ছেই না, হ্যাঁ একদমই জাস্টিস পাচ্ছে না, কারণ কোনো দিক থেকেই তার জাস্টিস হয়ে উঠছে না। আর এখানে দেখো কি আছে, এরা কি দিচ্ছে, এক অফ কাপস, মানে যে কোনো দিক থেকে সাকসেস পাওয়ার কথা ছিল কিন্তু সে সাকসেস যে কোনো দিক থেকেই সে সাকসেস পাচ্ছে না। এইবার দেখো যে সাকসেস পাচ্ছে না। এবার দেখো যে তার কাছে কোনো একজন মানুষ ছিল যে শক্তপোক্ত তার একটা হাত ধরেছিল, সেই মানুষটাও কিন্তু তার জীবন থেকে দেখো বাতিল হয়ে গেছে। হ্যাঁ, একদম বাতিল হয়ে গেছে সেই মানুষটা, কিন্তু একটা তাকে মানে ভালো বুদ্ধি, ভালো পরামর্শ, তার হাতে হাত থেকে চলা, এরকম একটা ক্ষমতা সম্পন্ন একটা মানুষ তার কাছে ছিল, সেও কিন্তু তার কাছ থেকে বেরিয়ে গেছে। আর কি হচ্ছে না, দেখো ব্ল্যাক ম্যাজিক করার ফলে কি হচ্ছে না, সে ভাবছে যে যতটা মানে এফর্ট দিয়েছে এই সম্পর্কের মধ্যে সেই বেশি এফর্ট দিয়েছে, তুমি বেশি দাওনি। তার ফলে সে ভাবছে এই সম্পর্কটা বোধহয় আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না, এখানেই সে নুয়ে ভেঙে পড়ছে। আর কিন্তু সে সামনের দিকে এগোতে আর পারছেই না, একদম নুয়ে ভেঙে পড়ছে। আর সে কি ভাবছে যে না, তুমি তাকে বিশ্বাসঘাতকতা করেছো, তার পিঠ পিছে, তার ভালো মানুষের সুযোগ নিয়ে তার পিঠ পিছে তুমি বোধহয় ছোড়া বসিয়ে দিয়েছো, এ কথা কিন্তু সে ভাবছে। কোনো দিক থেকেই কিন্তু তার ভালো হচ্ছে না। এবার নাইট অফ পেন্টাকলস কী হচ্ছে, দেখো নাইট অফ পেন্টাকল বাধা পাচ্ছে, সে সামনের দিকে এগোতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে, কিন্তু প্রচুর বাধা পাচ্ছে। এই বাধাগুলো অতিক্রম করে তোমার কাছে তাকে আসতে হবে, কোনো দিক থেকেই তার কিন্তু কোনো সুবিধা নেই। এবার দেখো যেটা হচ্ছে 3 অফ পেন্টাকলস, সেটা হচ্ছে তোমার পার্টনার হচ্ছে না, কোনো দুজন মহিলা তোমার পার্টনারকে বিশ্বাসঘাতকতা করছে, চিটিংবাজি করছে, তার ফলে কি হচ্ছে তাদের লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি একটা হচ্ছে। এবার দেখো নাইট অফ ওয়ান্স, হ্যাঁ এবার তোমার পার্টনার কি হচ্ছে না, একটা কোনো এক মানুষের জন্য কিন্তু ওয়েট করছে, যে মানুষের জন্য ওয়েট করছে সে যে কোনো হাতের কাজ বলো, ড্রয়িং বলো, যে কোনো বিষয় সে কিন্তু পারদর্শী, তার জন্য ওয়েট করছে। এবার সে মানে সে ইয়েও হতে পারে, ধরো ফ্যাশন ডিজাইনার হতে পারে, তোমার যে পার্টনার আছে সে কিন্তু ফ্যাশন ডিজাইনারও হতে পারে। এখানে ফ্যাশন ডিজাইনারের এনার্জিটাও দেখাচ্ছে, কিন্তু কোনো দিক থেকেই দেখো সে
মানে কোনো সুযোগই পাচ্ছে না, কোনো জাস্টিসই সে পাচ্ছে না। এবার দেখো এখানে দেখা যাচ্ছে যে এক অফ ওয়ান্স, তার মানে সাকসেস থাকা সত্ত্বেও কিন্তু পাচ্ছে না। দেখো রাত্রিরে কিন্তু তার ঘুম তার কাছে চলে গেছে, হ্যাঁ, কোনো ঘুম কিন্তু নেই, রাত্রিরে ঘুম তার কাছ থেকে চলে গেছে। এবার দেখো এখানে দিয়েছে কিং অফ পেন্টাকলস, দেখো চারিদিকে সে বাধা আর বাধা, বাধার সম্মুখীন, বাধা, কোনো জায়গা থেকে বাধা আটকে আছে, বেরোতে কিন্তু পারছে না, হ্যাঁ, বাধা, সে বেরোতে একদমই বেরোতে পারছে না। হ্যাঁ, এবার দেখো যে বেরোতে পারছে না, সে একটা কমিউনিকেশান চাইছে, হ্যাঁ, ক্লিয়ার কমিউনিকেশান চাইছে। এবার সেই ক্লিয়ার কমিউনিকেশানের জন্য কিন্তু সে বেরোতে পারছে না, ক্লিয়ার কমিউনিকেশান বেরোতে পারছে না। এবার তার কাছ থেকে তার একটা কেতুরও প্রবলেম আছে, সেখান থেকে তার মানে মানে তার প্রাণের মানুষ তার কাছ থেকে দূরে চলে গেছে। এবার সে দেখো চেষ্টা কিন্তু করছে, দেখো তার মনে মুখে বডি ল্যাঙ্গুয়েজে কোথাও কিন্তু সে কোথাও আনন্দ পাচ্ছে না। কিন্তু সেই শৌখিন প্রকৃতির মানুষ, তার মানে মাথার মধ্যে থেকে সে যদি ইনফিনিটি জিনিসগুলো, খারাপ জিনিসগুলো যদি বের করে দেয়, তাহলে কিন্তু সে লাভার্সকে তার কাছে অবশ্যই লাভার্সকে কিন্তু সে ফিরে পাবে। কিন্তু সে খারাপ জিনিসগুলো যতক্ষণ, দেখো এখানে ইনফিনিটি সিম্বল দেখতে পাচ্ছ, যতক্ষণ মাথা থেকে বার্ন না করছে, হ্যাঁ, ততক্ষণ কিন্তু সে তার লাভার্সকে ফিরে পাচ্ছে না। এবার দেখো কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্সটা হচ্ছে যে সে কি চাইছে না, সে এখানে দেখো কি করছে না, কারোর জন্য একটা কিন্তু সে ওয়েট করছে এখানে, হ্যাঁ, কিন্তু তাকে কুইন অফ ওয়ান্স হচ্ছে তোমার, দেখো কেউ শক্তপোক্ত হাত তোমার একজন ধরেছিল, কিন্তু এই শক্তপোক্ত হাত থেকে, ধরা হাতটা থেকে কিন্তু সে ছেড়ে বেরিয়ে চলে গেছে, সে কিন্তু আর তার কাছে নেই। তার মানে সে কিন্তু তাকে বিপদে আপদে যে কোনো জায়গার থেকে কিন্তু সে তাকে রক্ষা করেছিল। মানে দেখছো এখানে তার হাতে একটা যে লাঠি মতো ধরা আছে, এখানে হচ্ছে যে সেখান থেকে সে তার হাত ছেড়ে বেরিয়ে গেছে। আচ্ছা, এবার দেখো সে একটা পরিবার চাইছিল, কিন্তু পরিবারটা সে পেলই না। তার মাথার মধ্যে ছিল তার বাবা মা, তার সন্তান কে নিয়ে, পোষ্যকে নিয়ে সে থাকবে, কিন্তু পরিবার কিছুতেই পেল না। নাইন অফ দ্য হারমিট, এখানে মঙ্গলের জায়গাটা তার খারাপ আছে, প্রচুর অন্ধকার হয়ে যাচ্ছে, তার জীবনটা ঘেটে একদম হয়ে গেছে। দেখো তোমাকে ব্ল্যাক ম্যাজিক করার ফলে তার তো কোনো দিক থেকেই কোনো ভালো হচ্ছে না, কোনো ভালো দিক তার একদমই ভালো হচ্ছে না। এবার একটুখানি দেখে নিই যে তার তো কোনো ভালো হচ্ছেই না। এবার এটা দেখে নেব, সে এত কিছু করা, দেখো জাস্টিস পেল না সে, দেখতেই পেলে তার, সে ভাবছে যে এত বড় একটা বোঝা নিয়ে আমি চলছি, তা সেই সম্পর্কটা আবার ঠিক জায়গায় আসবে কি না সেটাও সে ভাবছে, হ্যাঁ। তারপরে একটা ক্লিয়ার কমিউনিকেশান চাইছে তোমার কাছে, সেটাও কিন্তু সে পাচ্ছে না। কেননা দেখো তার মাথার মধ্যে ইনফিনিটি চলছে, তো বাজে চিন্তাভাবনা চলছে, সেই জন্য সে লাভার্সকে ফিরে পাচ্ছে না। এবার তার পরবর্তী তার পার্টনারের কী হবে, ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের পরবর্তীতে ইন ফিউচার কী অবস্থা হবে আমার পার্টনারের সাথে, ইন ফিউচার আমার পার্টনারের সাথে তাদের কী অবস্থা হবে। দেখো একটা ভিক্টরি তো হবে, অবশ্যই একটা ভিক্টরি হবে, যেটা হওয়ার কথা ছিল সেটা অবশ্যই ভিক্টরি হবে, গ্রোথ আছে। আর কি হবে আমার ভিউয়ার্সদের সাথে তার পার্টনারে দেখে নিই, যেটা আছে একটা ক্লিয়ার কমিউনিকেশান, একটা যোগাযোগ কিন্তু হবে। আর কি হবে যেটা দেখে নিই, সেটা হচ্ছে তার মধ্যে একটা রাগ জেদ একটা প্রচুর পরিমাণে থাকবে, রাগ জেদ কিন্তু তোমার পার্টনারে তোমার প্রতি কিন্তু থাকবে একটা। আর কি হবে, আর হচ্ছে জীবনে সাকসেস অবশ্যই করে সাকসেস হবে। আর কি আছে দেখো, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে পারবে, তাতে গ্রোথ আছে, নতুন কিছু পরিবর্তন আসবে, ব্যালেন্স করতে পারবে, হ্যাঁ। আর কি হতে চলেছে দেখি,
আর যেটা হচ্ছে ডিসিশান সে কিছু নিতে পারছে না, এখন কি করবে কি করবে না বুঝেই উঠতে পারছে না। তোমার পার্টনার তোমার সাথে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এবার কি করতে চাইছে না, সে দেখো এবার শক্তপোক্ত একটা হাত ধরতে চাইছে, তোমার হাতটাকেই সে শক্তভাবে ধরতে চাইছে, মজবুত করে তা কারণ সে বুঝে গেছে যে তুমি যতক্ষণ তার কাছে ছিলে তার কাছে সব ছিল, তুমি নেই, ঝড়ের গতিতে সব বেরিয়ে গেছে। আর কি চাইছে, ডিপ্রেশনে কিন্তু চলে যাচ্ছে। এবার আর কি হবে তার, তোমার সাথে আর কি হবে, দেখো তোমার সাথে তার গ্রোথ আছে, সে কিন্তু ওয়েট করছে তোমার জন্য, অবশ্যই অবশ্যই গ্রোথ আছে। আর কি চাইছে সে, দেখো তো মানে তার জীবনে না ছোটোর থেকে সে পরিবারের মধ্যে সমস্যা দেখেছে, সেই সমস্যাগুলো কাটিয়ে কিন্তু সে সামনের দিকে এসে গেছে, তার মধ্যে ওয়েল পার্সোনালিটি একটা আছে। এবার তাকে কি করতে হবে, ইনফিনিটি যত সিম্বল আছে দেখতে পাচ্ছ এই যে মাথার মধ্যে, এই ভুলভাল চিন্তাভাবনাগুলো মাথার থেকে বার করে দিতে হবে। বার করে দিলে সে কিন্তু সহজেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, তোমাকে পেতে পারবে। এইটা কিন্তু তার কিন্তু ইন ফিউচার হবে। এবার দেখো তার এখানে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু ভালোবাসার মানুষের অভাব তার মধ্যে রয়েছে কিন্তু। এবার আমি যেটা দেখে নেব সেটা হচ্ছে যে তোমার কাছে মানে এবার তোমাকে কি, এর ফলে তোমাকে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, সেটা তো তুমি দেখলে, তার পরিণতি কি হবে। এবার ইউনিভার্স আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিচ্ছে দেখে নিই। এবার একটু এটা সরানোর পর দেখে নিই যে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের এই সময় কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা বলো ইউনিভার্স, তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিচ্ছ, আমার ভিউয়ার্সদের তুমি কি গাইডেন্স দিচ্ছ, কি গাইডেন্স দিচ্ছে দেখিনি। আচ্ছা আমার ভিউয়ার্সদের যেটা গাইডেন্স দিচ্ছে, যে আমার ভিউয়ার্সদের বলছে যে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি আসবে, তোমার কিছু সুখবর আসবে, হ্যাঁ সুখবর আসবে। তো আমার ভিউয়ার্সদেরও কেউ বলছে যে তোমার মাথার থেকে সব বাজে চিন্তাগুলোকে বার করে দাও, তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, সেটা সামনের দিকে তুমি এগোতে পারবে, তার ফলে তোমার হ্যাপি ফ্যামিলি হবে, তুমি জাস্টিস পাবে, তোমার কাছে কেউ মানে দ্রুত তোমার কাছে আসছে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। আর কি বলছে যে মানে কেউ তোমাদেরকে যে লিডারশিপ কোয়ালিটি ছিল, মানে তোমার পার্টনারকে যে মানে ওঠাতো বসাতো, সেই জায়গা থেকে সে বেরিয়ে এসে নিজেই এখন বস হয়ে সে কিন্তু বসবে, হ্যাঁ আর তাকে সেই জায়গাটা করতে পারবে না। এবার কি হচ্ছে, যখনই সে নিজে বস হয়ে কথা বলতে শুরু করবে, এবার তখনই সে তোমার সাথে সে সম্পর্কটা ঠিকঠাক হবে, একটা মানে ভালো সম্পর্ক হবে। সেখান থেকে তোমাকে বলছে তুমি ডিপ্রেশনে চলে যেও না, তোমার শক্তপোক্ত হাত কেউ ধরতে অবশ্যই আসছে। আর তুমি যেটা সিদ্ধান্ত নিতে পারছো না কি করবে কি করবে না, সেখান থেকে তুমি অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে এগোতে পারবে, তোমাদের জীবনে সাকসেস আছে। তাহলে বুঝতে পারলে, ক্লিয়ার বলে দিলাম। আচ্ছা এবার তোমরা এটা একটু শেয়ার করে দিও, তাহলে সবাই জানতে পারবে, বুঝতে পারবে।